নৃশংসভাবে হত্যা করা হয়। এবং এ জানেন, হত্যা করার আগে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনা আজকে জাতির লজ্জা, দেশের লজ্জা। একজন ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতালে তিনি মনুষ্য রোগীদের যখন পরিষেবা দিচ্ছেন, তাদের চিকিৎসা করছেন, তাদের সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, সেই সময় সেই ডাক্তারের নিরাপত্তা দিতে পারল না। এটা আমাদের লজ্জা। আজ গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধুমাত্র আর্যিকর নয়, এই আর্যিকরের ঘটনার পরবর্তী সময়ে আমরা দেখছি একের পর এক নারী নির্যাতন, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। এই ঘটনার প্রতিবাদে আমরা অতীতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করছি এবং আজকে আর্যিকরের যে তরুণ ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলনে সামিল হয়েছি সাধারণ মানুষের সাথে। আমরা বলতে চাই, আজকের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে আর্যিকরের যে তরুণ ডাক্তার, তার যে নৃশংস হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে রাজস্ব আদায়ের নাম করে সরকার ধারায় মদের লাইসেন্স দিচ্ছে, ধারায় বিভিন্ন মাদক দ্রব্য রমরমা চলছে, আপনারা জানেন। বিভিন্ন জায়গায় মদের ভাটিকণা খুলছে, বিভিন্ন দোকানে নেশার দ্রব্য বিক্রি হচ্ছে, যেটা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এই যে যুব সমাজ আজকে নীতি, নৈতিকতা, মূল্যবোধ তাদের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আজকে তারা নেশাগ্রস্ত অবস্থায় এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তাই আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে